হাসান মাহমুদ চেন্নাই টেস্টে তার দুর্দান্ত বোলিংয়ে প্রশংসায় ভাসছেন ভারতীয় মিডিয়ায়। কারণ একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে 5 উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন হাসান। শুধু টেস্ট নয়, ওডিআই এবং টি-20 ক্রিকেটেও কোনো বাংলাদেশি বোলার আগে কখনো ভারতের মাটিতে ভারতের বিপক্ষে 5 উইকেট পাননি। চেন্নাইয়ে প্রথম দিন সকালের শিশির শুকানোর আগেই নিজের বোলিং সানিয়ে নেন হাসান মাহমুদ। প্রথম সেশনটা রাঙিয়ে রাখেন ভারতের টপ অর্ডারে ধস নামিয়ে। মধ্যাহ্ন বিরতির পর ঋষভ পন্থকে আউট করেন হাসান। এরপর থেকেই ফাইফারের অপেক্ষা। ইনিংসে 5 উইকেট প্রাপ্তির অবসান হলো অবশেষে দ্বিতীয় দিন সকালে জশপ্রীত বুমরাকে আউট করে। ভারতের মাটিতে প্রথমবার ফাইফারের রেকর্ড গড়লেন হাসান। হাসান রেকর্ড গড়লেও ভারতের বিপক্ষে এর আগেও 5 উইকেট নিয়েছেন বাংলাদেশের কয়েকজন বোলার, তবে তা দেশের মাঠে। 2000 সালে ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে 5 উইকেট নেন নাইমুর রহমান। এরপর 2010 সালে চট্টগ্রামের সাকিব এবং একই মাঠে 2010 সালে নেন 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হোসেন 2022 সালে মিরপুরে 5 উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা 2 ইনিংসে 5 উইকেট নেয়ার রেকর্ডও এখন হাসানের। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে 43 রানে 5 উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে নিলেন 83 রানে 5 উইকেট। বাংলাদেশের পেসারদের মধ্যে টানা 2 টেস্ট ইনিংসে 5 উইকেট নেয়ার আগের কীর্তিটি রবিউল ইসলামের। 2013 সালে জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 5 উইকেট নিয়েছিলেন রবিউল। 2019 সালে ইন্দোরে ভারত বাংলাদেশ টেস্টে 108 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন আবু জায়েদ। সেটিই ছিল এতদিন পর্যন্ত ভারতের মাটিতে কোনো বাংলাদেশি বোলারের সেরা পারফরমেন্স। 24 বছর বয়সী হাসানের এই কৃতিত্ব বাংলাদেশ ভারত লড়াইয়েই শুধু সীমাবদ্ধ নয়, তার 5 উইকেটের নতুন কীর্তিই দেশের ক্রিকেটে নতুন দিনের আলো ছড়িয়ে দিচ্ছে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।